বাপ্পাদা নিজেও একটু একদম দেখুন নিজেও একটু খেয়ে দেখাচ্ছে। দেখতে পেলেন বন্ধুরা, আজকে কিন্তু দেখুন দেখতে পাচ্ছেন বাপ্পাদা সেই শীতের ঘি, যারা অনেকে কমেন্টস করেছেন যে বাপ্পাদা নিজেই খেয়ে দেখাক, তো আজকে কিন্তু আমরা ওই সেই ঘিটাই খাবো আর কি। তো দেখতে পাচ্ছেন উজ্জ্বলদাকে দেখছেন, এই দেখুন লবণ দিয়ে খাও। শীতের ঘি জানি না, আমি তো ব্যাপারটা জানি না, দাদা বললো আমি এই ঘিটাই বিক্রি করি। আচ্ছা, তো তোমরা খেয়ে দেখো। তো আমি একটু ঘি খেয়ে দেখি কেমন, একটু লবণ দিয়ে। এই ঘিটা শীতকালে নাকি জমে না, জমেনি তো, দেখি ঘি কিনা আমি খেয়ে আপনাদেরকে অবশ্যই রিভিউ দেবো। কি বলছে আর উজ্জ্বলদার মুখটা একটু শুনে নিন। না, ঘি ঘি বলে মনে হচ্ছে, খারাপ না, ভালো ঘি বলে মনে হচ্ছে এবং এটা ঘি লাগছে, তাই তো? ঠিক আছে, তো দেখতে পেলেন আপনাদের সামনে কিন্তু আজকে এটা মানে খেয়ে দেখা হলো আর কি। ঘিটাই খেয়ে দেখছি, দারুণ সাদা আছে আর স্বাদ যেরকম লাগছে সেরকম ভালোই লাগছে। ফিশিং ক্লাব ব্যারাকপুর চ্যানেলে আপনাকে স্বাগত। তো বন্ধুরা, আমরা কিন্তু আবারও চলে এসেছি নবদ্বীপের বাপ্পাদার দোকানে। আর গেল বছর আমরা দুখানা ভিডিও করেছিলাম, একটা গরমের মশলা আর একটা শীতকালের মশলা। তো সেই ভিডিওটা আপনারা সবাই দেখেছেন, মোটামুটি আপনাদের চার সম্পর্কে আইডিয়া হয়ে গেছে। আমরা কিন্তু তাও আরেকবার এসেছি আজকে বাপ্পাদার দোকানে। নতুন কিছু আইটেম আমরা আজকে দেখে নেবো এবং বাপ্পাদার সঙ্গে বেশ কিছু কথাও বলে নেবো, আর নতুন আইটেমগুলো সম্পর্কে একটু শুনেও নেবো। আর আগের দিনে মোটামুটি আমরা মশলা সম্পর্কে বলেছি, আজকে আরেকবার রিমাইন্ডার করে দেবো এবং বাপ্পাদা যেগুলো ইউজ করছে সেগুলো কিন্তু দেখাবো। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা, আজকে কিন্তু আমার সঙ্গে এসছে জিও কাকা, উজ্জ্বল, আপনারা সবাই কথা আমি বলবো, কেননা এর আগের ভিডিওতে আমি ওই ভিডিওটা দেখেছি, সেই ভিডিওতে অনেকে কমেন্ট করেছিল যে ঘিটা কি বাপ্পাদা, কি কমেন্টটা ছিল, ঘিটা কমেন্টসটা ছিল হচ্ছে বাপ্পাদা যেটা বলছে সেটা হচ্ছে কমেন্টসটা ছিল এরকম যে বাপ্পাদা নিজের বানানো ঘিটাকে নিজের বাচ্চাকে খাইয়ে দেখাক। তো আজকে সেই ভিডিওতে সেই ঘিটা কিন্তু আমরা এসে প্রথমে আগে ভাত দেখেছি, সত্যি কিন্তু সেটা ভিডিওটা দেখতেও পাবেন। আমরা কিন্তু ঘিটা খেয়ে দেখেছি, ওটা সত্যি ঘি, ওটা আর খাওয়ার মতোই ঘি, যেটা আপনারা ইউজও করতে পারবেন, বাড়িতেও খেতে পারবেন, প্লাস মাছেও ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, আজকে কিন্তু পুরো ভিডিওটা দেখবেন। শীতের ঘি জমে না, শীতের ঘি দেখতেই পাচ্ছেন বাপ্পাদা পিছনে বসে, শীতের ঘি জমে না কিন্তু। আর আজকে কিন্তু আমরা এখানে এসেছি অনেকটাই এখানে আনন্দ করব, মজা করব এবং গল্পের ছলে সবটা কিন্তু শুনে নেবো। তো বাপ্পাদা, যে ঘিটা আমরা খেলাম আর ওটা একটু দেখবো আমরা আরেকবার। এই সেই ঘি দেখতেই পেলেন, অনেকে কমেন্টস করেছিলেন বিগত ভিডিওতে যে এইটা শীতকালে টোপ মাখার জন্য, যারা বোল্ডার করে সকালবেলায় টোপ জমে যায় তাদের জন্য এই ঘিটা। আচ্ছা বাপ্পাদা, তুমি তো আমাদের খাওয়ালে, লোকে তো সেটা বুঝে না, তুমি একটু আঙুল দিয়ে খেয়ে দেখাও তো, নাহলে লোকে ভাববে যে আমাদের খাওয়ালে, তুমি নিজে খেলে না। তো বাপ্পাদা নিজেও একটু একদম দেখুন নিজেও একটু খেয়ে দেখাচ্ছে। দেখতে পেলেন বন্ধুরা, যারা এই কমেন্টসটা করেছিলেন তাদের জন্য বাপ্পাদা নিজেও কিন্তু একবার খেয়ে দেখালেন এবং আমরা নিজেরাও খেলাম। আর শীতকালের নারকেল তেল যেটা জমে যায় শালিমার, নারকেল তেল নাকি এটা নারকেল তেল, আপনারা দেখুন সেন্টার নিন তাহলে বুঝতে পারবেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই হচ্ছে নারকেল তেল। আপনাদেরকে আরো ক্লোজলি দেখাচ্ছি, গন্ধ কিন্তু এখান থেকে পাওয়া যাচ্ছে, যদিও একদম নারকেল তেল, এটা শীতেও জমবে না। এই দেখুন রেডি আছে, আরো আসবে, আরো তেল রেডি হয়ে যাবে। নারকেল তেল ফ্রিজে রাখলেও জমবে না, নারকেল তেল। এই দেখুন, এই দুটো ঘি, ওই দুটো হচ্ছে নারকেল তেল। এরকম প্যাকেটে আপনারা কিন্তু নারকেল তেল পেয়ে যাবেন। না, বোতলে ভরে দেবো, বোতলেও ভরে দেবেন, যেমন 250 নিলে 250, 300 নিলে 300, 500 নিলে 500। আচ্ছা, যাই হোক বাপ্পাদা, এটা তো দেখলাম, এরপরে আরো বাকি জিনিস দেখবো। তার আগে আপনি একটু প্রপার অ্যাড্রেসটা বলে দিন। আর আমার যদি কেউ শিয়ালদা দিয়ে আছে, কৃষ্ণনগর নামবে, কৃষ্ণনগর থেকে অটো ধরে নবদ্বীপ ঘাট পেরোলেই আমার দোকান। এই জায়গাটার নামটা কি? এটা হচ্ছে পোড়ামাতলা বাজার রোড। পোড়ামাতলা বাজার রোড, আচ্ছা।
আর আরেকটা যেটা আছে বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে যেটা আসতে ওটা হয় ওখান থেকে বিষ্ণুপ্রিয়া যদি কেউ ব্যান্ডেল থেকে আসে, ব্যান্ডেল কিংবা হাওড়া দিয়ে যদি কাটোয়া আসে, লাইনে। দিয়ে কাটোয়া না, মানে কাটোয়ার ট্রেনেই চাপতে হবে। হ্যাঁ। বিষ্ণুপ্রিয়ায় নামবে, নবদ্বীপে নয়, বিষ্ণুপ্রিয়া থেকে মানে 5 মিনিট লাগবে আমার দোকান। আচ্ছা। আর এই যে আপনার যত সব প্রোডাক্ট আছে বা মালপত্র আছে এগুলো কি সব অনলাইনে পাঠান? সব অনলাইনে যায়, বেশিরভাগ অনলাইনে যায়। মানে আবার অনেকেই আবার নিয়ে যায়। যে যেখান থেকে অর্ডার হ্যাঁ, যে যেখান থেকে যায়। কোরিয়ারের মাধ্যমে আপনি পৌঁছে দেন, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। তো দাদা বাকি কি সব এই যে জিনিসপত্র আছে আপনার? এই যে কাল আগের দিন বাপ্পাদা কি কি ধরনের চার তুমি এখন রাখছো সেটা একটু শোনাও। আমার কাছে 3 রকম চার পাওয়া যায়। আচ্ছা এইটা হচ্ছে 1 নম্বর পনির চার। আচ্ছা, একটু সামনেই তুলে ধরুন। হ্যাঁ, পনির চার এটা। পনির চার, এর কালারই আলাদা। আচ্ছা, পনির চারের কালারই আলাদা। সেন্টটা কিন্তু অসাধারণ। দাদা পরের কি আছে? পরেরটা পরেরটা হচ্ছে, এটা হচ্ছে তামাক চার। মালটা আবার ঢালা নেই, ঢালবো আবার। দাদা তামাক চার, এটা তামাক চার, এটা ইউজ করার এটা নিয়ম বা কতটা পরিমাণ কি ব্যবহার করতে এটা হবে? মিনিমাম 150 গ্রাম, 100 গ্রাম নারকেল পচা, 100 গ্রাম মেথা, এই 3টে মিক্সন মেখে ভুট্টা চাতো দিয়ে টাইট করে জলে ফেললেই কাজ হবে। কাজ। কি মাছ হবে এতে? কাতলা, যে নেবে তার। আচ্ছা, এটা কি এইটা হচ্ছে বেনে মশলা। বেনে মশলা। হ্যাঁ। আচ্ছা এটা বেনে মশলা, এটা হচ্ছে রান্না মশলা। আচ্ছা, এটা বেনে মশলা, এটা শুধু গায়ে লাগালেই হবে, টোপের গায়ে, টাচ হিসাবে, তাই তো? টাচ হিসাবে। এটা করতে গেলে 50 গ্রাম থেকে 60 গ্রাম, আচ্ছা। তার উপরে করা যাবে না শীতকালের জন্য। শীতকালের জন্য। শীতকালে এটা হচ্ছে বেনে মশলা। এটা গরম করে চলবে না, এটা আচ্ছা। শীতকালে চলবে। আচ্ছা, আর এটা পনির চার, এটা একটুখানি গায়ে লাগালেই আর চার করতে হবে হালকা, এইটাই একটু গায়ে লাগাতে হবে। আচ্ছা, মানে এটাই টাচ হিসেবে থাকবে, এটাই আবার টাচে দেবে, চার করা হ্যাঁ, যাবে। এটা চার করা যাবে আচ্ছা, সামান্য একটু। এইটা হচ্ছে শুধু অনলি ফর, অনলি ফর তামাক। এটা তামাক চা, এটা তামাক, জাস্ট। তামাক, যারা মানুষ তামাক বলে চেনে, তামাক। আচ্ছা এই সেন ফেন শুকে কোনো বিচার হবে না কিন্তু। আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে আমরা বলি পচা বাকর। আচ্ছা শীতকালের পচা বাকর, শীত গরম গ্রীষ্ম কোনো ব্যাপার নেই। আচ্ছা হ্যাঁ, এ এমন ভাবে করা আছে, এ শীতকালেও জমবে না। আচ্ছা আচ্ছা, তাহলে সাদা বাকড় আর পচা বাকড়ের মধ্যে পার্থক্যটা কোথায়? এবার কেউ কেমন নাম দেয়, আমরা যেমন নামটা দিয়েছি পচা বাকর। আচ্ছা ঠিক আছে, এটাই কি সাদা বাবর? এটাই সাদা বাকর, এটাই পচা বাকর। আচ্ছা এ যত পচবে এ তত তার গুণ। আচ্ছা দেখেছো, কোনো টক ফক কিচ্ছু হবে না, আচ্ছা, বাকর বাকরই থাকবে। ঠিক আছে। বাকর দেখো শীতকালে জমেছে, এটা হচ্ছে লাল বাকর। আচ্ছা বাকর খুব একটা জমে না, যারা না। ডাল ফলটা মিশায় তারা। হ্যাঁ, যারা ডালদা মিশায় তাদের জমে যায়, আমরা তো আর ডালদা ফালদা মিশাই না। আচ্ছা, এটা তো শুধুমাত্র টোপের এ ভিতরে এতটা পরিষেবা দেওয়া ভেতরে যায়, আবার একটুখানি চার গায়ে একটুখানি ব্যাস। আচ্ছা শীত গ্রীষ্ম বর্ষা সকাল থেকে চালাতে পারে। আচ্ছা নারকেল পচা শেষ, নারকেল পচা আবার ঢালা হবে, দই নারকেল পচা। আচ্ছা, এই নারকেল পচা অনেক দোকানে তোমরা দেখোনি, দেখেছো কি? দেখেছি, কম দেখেছি। আচ্ছা, এটা কি টোপের মধ্যে দেওয়া যায় আবার? হ্যাঁ, টোপও দেওয়া যায়, আবার ল্যাপিং হিসাবে ব্যবহারও করা যায়। আচ্ছা আচ্ছা আমার কাছে একটা নদীর টোপ রেডি হয়েছে, নদীর টোপ। আচ্ছা যারা নদীতে গঙ্গায় যারা ছিপ ফেলে, বোল্ডার, হুম ওটা হচ্ছে কালো রঙের বোল্ডার হবে। আচ্ছা, সেই বোল্ডারটা আপনারা দেখুন। তো এটাই কি এবছরের এটা টোপ, স্পেশাল এটাই আইটেম? টোপ, হ্যাঁ। এই টোপটা ডাই থাকবে। আচ্ছা। এই টোপটা ভাত আর একটু পাউরুটির গুঁড়ো আচ্ছা দিয়ে আটা করতে হবে, আচ্ছা দিয়ে ছোট ছোট করে লাড্ডু হবে। আচ্ছা লাড্ডু গেতে ফেলবে। রুই মাছ, মৃগেল মাছ, কাতলা মাছ নদীতে গ্যারান্টি। আচ্ছা এটা হচ্ছে রুই মাছেরই খাবার। আচ্ছা, আরেকবার শুনে নেবো কি কি আইটেম একটু বললে, আরেকবার একটু শুনে নেবো। এর মধ্যে একটু ভাত আর একটু পাউরুটির গুঁড়ো আর একটু ভাত? পিঁপড়ের ডিম আচ্ছা দিয়ে আটা করতে হবে, দিয়ে ছোট ছোট করে লাড্ডু করতে হবে। আচ্ছা, মানে যেরকম আটার মতো করে বা পাউরুটি যেরকম করে মাখি সেরকম হ্যাঁ, হ্যাঁ, যেমন সুজি মাখে তেমনই মাখে। লেচা মতো করতে হ্যাঁ, হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা যেমন বাদাম খোলের টোপ করে, সুজির টোপ করে, ছাতুর টোপ করে ছোট ছোট লাড্ডু হবে। আচ্ছা ওর গায়ে ল্যাপিং দিয়ে ফেললে রুই মাছ একদম গ্যারান্টি খাবেই। আচ্ছা এটা প্রচুর বিক্রি করছি। আচ্ছা,
ঠিক আছে। আর ফলও ভালো। আর এইগুলো এই এটা যে হচ্ছে নদীর টোপ। দাদা এই যে এটা এটা অনেকে আবার ফিদারও বানাতে পারে। আচ্ছা, মানে ফিডারের মতো সিস্টেম করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দাদা টোপটা দেখালে, এই টোপটা কি সম্পূর্ণ আপনি নিজেই বানিয়েছেন আমি না নিজেই কারো কাছ বানিয়েছি। থেকে কিনেছেন? আমি নিজেই বানিয়েছি। এটা নিজেরই আমার বানানো? কোনো জিনিস কেনা কারণ নেই। মানে এইটা আপনিই প্রস্তুত করেছেন? আর এতে তো অনেকে নিয়েছে এর আগে। হ্যাঁ, যারা নিয়েছে তো তাদের রিভিউ ফোন কি? নম্বর তারা কি আপনাকে দিয়ে, হ্যাঁ তারা কি হ্যাঁ, মাছ মোটামুটি পেয়েছে, হ্যাঁ। মাছ পেয়েছে? হ্যাঁ, আর এটা কি শুধুমাত্র নদী, কেন পুকুর নদী পুকুর সবেতেই খাবে, ব্যবহার করতে পারবে? সবেতেই ব্যবহার করতে পারবে। এটা শুধু আটার মতো মানে বসিতে হ্যাঁ, লাগালে চলবে? শুধু এটা না, বর্ষিতে লাড্ডু ছাড়া হবে না, মানে এটা লাড্ডু করতে হবে। লাড্ডুর কাটা? যখন আপনি ভাত দেবেন তখন দেখবেন এটা পুরো লাড্ডু। আচ্ছা, ভাত না দিয়ে যদি আমি ভাত পোলাও দিই তাহলে হবে না? না, নারকেলে কোনো জিনিস চলবে না। ভাত পোলাও চলবে না? ভাত পোলা বলতে আপনাকে ঘি দিয়ে করতে হবে। হ্যাঁ, ঘি দিয়ে আমরা। এখন নারকেল তেল দিলে হবে না। আচ্ছা হ্যাঁ, সবচেয়ে প্লেন ভাতটাই আটা বেশি ভালো হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। গোবিন্দভোগ চালের চেয়ে প্লেন ভাত, পরিমাণ মতন ভাত দিয়ে আটা করতে হবে, আর মধ্যে পাউরুটির গুঁড়ো দিতে হবে একটু। আচ্ছা, আর পিমড়ের ডিম দিয়ে লাড্ডু করলে গায়ে ল্যাপিং দিলেই রুই মাছ হবে। খেতে বাধ্য। আচ্ছা, ঠিক আছে দাদা, পরের আইটেম কি আছে একটু দেখান। পরের আইটেম আছে নারকেল ভাজা। নারকেল ভাজা বা নারকেল কোরমা? না, কোরমা না, কোরমা শীতকালে চলে না। নারকেল ভাজা। এটা নারকেল ভাজা, একদম ঝুরঝুরে নারকেল ভাজা। আচ্ছা, এটা শীতকালের জন্য। এটা শীতকালে। গরমকালে হলে কোরমা ঠিক আছে, আচ্ছা, একদম ঝুরঝুরে ভাজা। এটা মানে কি- মানে বোল্ডার ফাটিয়ে দেবে সঙ্গে সঙ্গে। এটা কি ছাতুর সঙ্গে মিশাবে না পুর না, দেবে? ভেতরে পুর দেবে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভেতরে পুর দেবে। আর একটা কি আপনি এটা যদি একটু দেখান। দেখেন, অরিজিনাল গোবিন্দভোগ চালের গুঁড়ো। আচ্ছা, হ্যাঁ, এবার হাতে না নিলে বুঝবেন না, যে হাতের সামনে না পেলে বুঝবেন না যে এটা কি জিনিস আছে। এটা টোপের মধ্যে তো দিতে হবে। হ্যাঁ, সুজির টোপে কেজিতে 40 গ্রাম, কেজিতে 40 গ্রাম। কেজিতে 40 গ্রাম। খুবই স্বল্প পরিমাণ তো। হ্যাঁ, এটা কামিনী ভোগ চাল, কামিনী ভোগ চালের তৈরি চাল পোলাও। ঠিক। চালগুড়ির মশলা। চালগুড়ির মশলা। আচ্ছা, এটা হচ্ছে ছাতুর পোলাও, যারা ছাতু ফেলে এটা হচ্ছে ছাতুর পোলাও। এটা ছাতুর পোলাও, কালার করা আছে নাকি? কালারিং ছাতু। ছাতুর পোলাও। আচ্ছা, এটা 1 কেজিতে কতটা দিতে হবে? 1 কেজিতে এটা 40 থেকে 60 গ্রাম। 1 কেজিতে 40 থেকে 60 60 গ্রাম, হ্যাঁ। আচ্ছা, এর স্মেলটা একটু হ্যাঁ হ্যাঁ, নিন নিন। সুন্দর। হ্যাঁ, এটা হচ্ছে ছাতুর পোলাও। ছাতুর পোলাও কালারের উপর নির্ভর করবে। অবশ্যই তাই। ছাতুর পোলাও কালারের উপর নির্ভর করবে। একদম হলুদ। হ্যাঁ, কালারের উপর নির্ভর করবে। ছাতুর পোলাও তো দেখেছেন। অবশ্যই তাই। আমি কিন্তু একটা জিনিস আপনার কাছে মানে শুনেছি যে আমি কিন্তু জানতাম না যে চাল ভাজার আবার একটা মশলা আছে, এরকম কি আছে কিছু একটা? দেখুন, শুনেছি। কে কি চাল ভাজা ভাজে আমি জানি না। না, না, আমি আমার কাজ চাল শুনিনি, ভাজা আপনি- হচ্ছে অন্য ধরনের। আচ্ছা, প্রথম মাছের জগতে চাল ভাজা আমি ফার্স্ট বানাই। আচ্ছা, ঠিক আছে, আমার দেখা দেখে এখন অনেকেই বানাচ্ছে, কিন্তু কি মশলা দিয়েছি না দিয়েছি সেটা তো আপনাদের বলবো না। আপনি দেখলে বুঝতে পারবেন যে কি জিনিস। দেখি একটু এদিকে দেখাও দেখি। এই যে সেই চাল ভাজা, তাই তো? হুম। এটা কি শীত গ্রীষ্ম সব সময় শীত ইউজ করে? গ্রীষ্ম বর্ষা বলে কোনো ব্যাপার নেই। দাদা এইটা ব্যবহার করার নিয়মটা যদি এটা একটু ভেতরে শুধু পুর, ভেতরে শুধু চাল ভাজা যাবে, আর অন্য কোনো জিনিস যাবে না। তেল ফেল যাবে না? কিচ্ছু না, শুধু ভেতরে ছোট চামচের অল্প খানিকটা দিতে হবে, ঠিক মিনিমাম এইটুকু। ভেতরে পুর যাবে বোল্ডারে, ছাতু হোক, সুজি হোক, বাদাম খোলের হোক, শুধু অনলি ফর এইটাই যাবে, এছাড়া আর ভেতরে কিছু যাবে না। আচ্ছা, কেটো কোনো পিমড়ের ডিম ফিম কিচ্ছু না। মানে যেটার মধ্যে এইটা দেবো তার মধ্যে অন্য না না কিচ্ছু পুর দেবো না? না, কিচ্ছু না, কোনো নারকেল ভাজা কোনো মানে না, কিচ্ছু না? কিচ্ছু না। তা এই একটাতেই কাজ হয়ে যাবে? একটাতেই জিও নেই তো, দেখছেন তো, কিছুই তো নেই। জিও কাক। এটা আবার বানাতে হবে আমাকে। এটা কি কাতলা মাছের ও, স্পেশাল? আপনি একবার নিয়ে গিয়ে
আগে ফেলে তারপরে বলবেন। এসব সেন দেখে ফেলে দেখে তো কিছু হবে না, জলে দেখতে হবে কি করছে না করছে। বাপ্পাদা মাখন গাছ কিন্তু দেখাওনি এখনো, সেই মাখন গাছটা কোথায় যেটা এত ফেমাস? লুকিয়ে রাখবেন নাকি? হ্যাঁ, লোকানি তো জিনিস, লোকানি তো জিনিস। ও এই দেখুন চকলেট মাখন গাছ একেবারে। ভাই, আমি মাখন গাদের খুব ভক্ত, দেখি আমি একটুখানি হাত দেবো মাখন গাছ। আপনি হাত দেবেন কেন? আপনি ভাত দিয়ে খেয়ে, গরম ভাতে খেয়ে দেখুন না, কোনো তেল চিটে গন্ধ আছে? না না, এই দেখুন বন্ধুরা, কালারটা দেখুন, কালারটাও সুন্দর, সেন্টটাও সুন্দর, ভালো জিনিস। এটা অনলি ফর টাচ, টাচ অনলি ফর টাচ। টাচ। ও, এত এর কোনো গন্ধ নেই। এটা কোথা দিয়ে কালেক্ট করো দাদা, এত ভালো জিনিস? এসব পড়তে হয়, মানুষের কাছে পয়সা নিতে গেলে মানুষকে ভালো জিনিস দিতে হয়। দাদা, অনেক শিকারীরা আছে যারা অনেক সময় আমাকে প্রশ্ন করে, দাদা মানে চার মশলার দোকানে গেলে সব কিছু মোটামুটি অ্যাভেলেবেল পেয়ে যায়, কিন্তু এমন এমন সময় হয়তো হঠাৎ হয়তো মাছ ধরার মানে ইচ্ছা হলো, কিন্তু ভাত পোলাওটা বানানো খুব টাফ হয়ে যায়, হয়তো টাইম পাওয়া যায় না। তা আপনারা এবার ভাত পোলাও কেন রাখেন না? বা এটা ওটা আপনাকে আমার দোকানে পাওয়া যায়, অন্য কোথাও পাওয়া যায় না। রেডি ভাত পোলাও, শুধু জলে ফুটিয়ে নেবে। ওর আচ্ছা, মধ্যে item- তেল, ঘি, মশলা সব দেওয়া আছে। কি বলছেন? কিছু শুধু ফুটালে হয়ে যাবে? ফুটালেই হয়ে যাবে। 250 গ্রাম চাল, তার মধ্যে সবকিছু দেওয়া আছে, শুধু জলে ফুটিয়ে নেবে। এটা 2 বছর 3 বছর রাখলেও কিছু হবে না। এটা ডাই চাল। এই সব দেখুন সব কিছু দেওয়া আছে। আপনি সেন্ট দেখুন, শুধু জলে ফুটালেই একদম ভাত পোলাও, রেডি ভাত পোলাও। টোপ মাখা যাবে, গায়ে ফেলাও যাবে, গায়ে লাগানো যাবে, রেডি ভাত পোলাও। সত্যি একদম পুরো মনে হচ্ছে রেডি ভাত পোলাও। মানে আমরা যে ভাত পোলাওটা করার পরে যে সেন্টটা বেরোয়, সেই সেন্টটা কিন্তু ওই চালের মধ্যে থেকেই আসছে। তো রেডি ভাত পোলাও। দেখছেন ভাই, বন্ধুরা, একটু বলো দেখি কেমন, তোমার কেমন লাগলো? দারুণ দারুণ, অরিজিনাল গন্ধটাই রয়েছে, খালি ফোটালেই হয়ে যাবে। ভাত করে নিতে হবে। এই এটা কতটা চাল আছে? এটা 250 গ্রাম চাল আছে। এর মধ্যে কতটা জল দিতে হবে? এটা মিনিমাম 1.5 লিটার 1.5 লিটার জল দিয়ে ফুটাতে হবে? পোড়া দেবে। ঠিক আছে দাদা। বন্ধুরা, আমরা কিন্তু এর আগেও আমরা এই বাপ্পাদার দোকানে এসেছি এবং বাপ্পাদার নিজে হাতে বানানো কাঁটা এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর বাপ্পাদার স্পেশাল কাঁটা যেটা আছে তেল পান কাঁটা, সেটাও কিন্তু নিজে হাতে দাদা বেঁধে দেন। তাছাড়া নিজেও বাঁধেন ছিপ, এবং যারা কর্মচারী আছেন তাদেরকে দিয়েও কিন্তু ছিপ বাঁধানো হয় আর কি। তো আপনারা কিন্তু রেডিমেড ছিপ ছাড়াও কাস্টম মেড ছিপ আপনারা পেয়ে যাবেন। তাছাড়াও কল এবং অন্যান্য মাছের সামগ্রী যেগুলো আছে সেগুলো দেখতেই পাচ্ছেন আছে, এবং সেগুলো কিন্তু আপনারা সুলভে এখান থেকে পেয়ে যাবেন। আর ভিডিওটা বেশি বড় করব না, আপনারা দেখতে পাচ্ছেন র মশলাও কিন্তু রয়েছে, সেগুলো কিন্তু রয়েছে। প্লাস দেখতে পাচ্ছেন দাদা রিসেন্টলি আমাদের এই কৃষ্ণনগরের লাল দিঘির একটা পুরস্কার উনি পেয়েছিলেন, সেই ভিডিও কিন্তু আমরা যাইনি, কিন্তু পুরস্কারটা দেখতে পাচ্ছি, এই দেখতেই পাচ্ছেন সেই পুরস্কার। একটা ডবল ডোর ফ্রিজ উনি পেয়েছিলেন দ্বিতীয় পুরস্কার হিসাবে। তো পুরো দোকানটা আপনার একবার ঘুরিয়ে দেখালাম, যদিও শীতকালের মরশুমে কিন্তু সেরকম মশলাপাতি সেরকম নেই, বানানো রেডি করা নেই। কিছু আইটেম রেডি করা আছে যেগুলো শীতকালের মশলা, সেগুলো কিন্তু আপনারা এখান থেকে এখন পেয়ে যাবেন। আর গরমকালের জন্য আমরা আরেকবার আসবো হয়তো, তখন একটা ভিডিও করব। তাছাড়া এই দোকানের যিনি ওনার বাপ্পাদা, ওনার নাম্বার এই ভিডিওর সঙ্গে দেওয়া থাকবে, আপনারা ফোন করে এই দোকান সম্পর্কে এবং বাপ্পাদা চার মশলা সম্পর্কে সম্পূর্ণ ভিডিও তথ্য ফোনেও জানতে পারেন এবং ভিডিও মারফতে জানতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করবো না, আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখুন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে।